ওই বন্দায় যখন ঠান্ডার পানি পাও কার গরম পানি পাও আমি আল্লাহর রাজি খুশি করার লাগিয়া বিবুর ঘুম থেকে উঠিয়া আমার মুমিন বান্দায় যখন আমার কুদরতের কদম সজদা দিলায় আর ওই সজদার মাঝখানে গিয়া যখন পরে আল্লাহ রব সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আমার বন্দা যখন আমার খুঁয়া ডাক দিলায় আমি আল্লাহ লগে লগে হামিদানি আব্দি খুঁয়া জব দেই খৌ সুবহানাল্লাহ। আমার বন্দা যখন দুই সাজদার মাঝখানে বইয়া পড়ে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমার মাগফিরাত ফরমাও, আমার জীবনের গুনাহে মাফ ফরমাও, আপনি আমার রহম ফরমাও, আপনি আমার হেদায়েত দান করো, আপনি আমার সিহতে তন্দুরুস্তি দান ফরমাও, সুস্থতার জিন্দেগি দাও, আর আপনি আমার সম্মানিত রিজিক দান করো। আমি আল্লাহ আমার বন্দার দুআরে 100% কবুল করি কও সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের পরিত্যাধিকার হলো গো আল্লাহ সারা পৃথিবীর মানুষ ঘুমায়, এত বিবির ঘুম লইয়া ব্যস্ত, আপনার কিছু বান্দা দেখলাম ঘুম থেকে উঠে এত রাতকুর ময়দান নিজের শরীরকে বিছানা থেকে আলোক করিয়া কেন সজদার মধ্যে গেল। আল্লাহ দুইটা শব্দ উচ্চারণ করেন খাউফান ওয়া তামা। আমার বন্দা জানে যদি রাত্রিবেলা ঘুমায় ফজরের নামাজ পড়ে না, আমার বন্দা জানে কিয়ামতের ময়দানে তারে কি পরিমাণ আযাব দেবো। আমার বন্দা জানে ফজর ওয়াক্ত যদি নামাজ পড়ি না পড়ি আমার বন্দা ঘুমায়, আমার বন্দা জানে তারে রাত্রিবেলা মৃত্যুর সময় কতখান আযাব দেওয়া হয়। আমার বন্দা জানে ফজরের নামাজ তুইয়া যদি আমার বন্দা ঘুমায় ওই কবর আযাব কেমন দেওয়া হবে এই ডর আর ভয় নিয়া, জাহান্নামের ডর, মৌতের আযাবের ডর, কবর আযাবের ডর আর ভয় নিয়ে যখন আমার বন্দায় ওই এত বিভোর ঘুম থেকে উঠিয়া আমার কুদরতের কদম সজদা দে কও সুবহানাল্লাহ। 2 নম্বরে তমা, আমার বন্দায় যখন ডরাইয়া আমার কুদরতের কদম সজদা দিলায়, আমার বন্দায় জানে যে বন্দায় আমার কুদরতের কদম সজদা দিলায় ওই বন্দার জান্নাতের মধ্যে শান্তিতে প্রবেশ করার আশা নিয়া আমার বন্দায় আমার কুদরতের কদম সজদা দে কও সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার মুমিন বান্দার 2 নম্বর সিফত ইয়া থাকলো আমি আল্লাহ এদেরকে যেই পরিমাণ মাল দিছিলাম, যেই পরিমাণ ধন দিছিলাম, একটা কি একটা অংশ আমি আল্লাহর রাস্তার উপরে সদকা করে কও সুবহানাল্লাহ। নবীজি ফরমান যে গো মুমিন এগুরে যেই পরিমাণ ধন আল্লাহ দেয় একটা কি বকিল না করি আল্লাহর রাস্তায় সদকা করে, আর দেখো বকিল হই যাই গো আমার মুমিন না এখন আউযু বিল্লাহ। তাই আমরা সারা মুমিন তো ইনশাআল্লাহ এই সেনামুদ্দা ইনশাআল্লাহ ক্ষেত্রে জিন্দা করি খোনা তেরবাল খান ফারিয়া হুজাই পর্যন্ত যাইতো আমরা সব মুমিন তো ইনশাআল্লাহ। ও সর্বপ্রথম খে ফারবা মসজিদ ওখানে 5000 কোটি টাকা দিতে দেখি আমি মুসাফির মানুষ দোয়া করতাম আল্লাহ কবুল করতো। খে ফারবায় মুমিন হিসাবে আল্লাহর করে 5000 কোটি টাকা দিতে সাহাবায়ে কেরাম হলে ঈদের জীবন দিয়া দুনিয়াত ইসলাম তুইয়া গেছেন, আর আমি আমার সম্পদ দিয়া তুমি ইসলাম জিন্দা করতাম। দেখি খে আসো 5000 কোটি টাকা দেনেওয়ালা একজন মুসলমান ধরো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খে সর্বপ্রথম খে আসো আপনার নাম কিতা ভাই? নিয়াজুল ইসলাম। নিয়াজুল ইসলাম কি নাম কি দেয়া বড় তোরা দূরে করে কই না নিয়াজুল ইসলাম নিয়াজুল ইসলাম মাশাআল্লাহ নারে তাকবীর। তার লাগি মুরলাই তো তার লাগি তো মাকাম সাল্লাম কি ফাইন হবে তারা হরে কৃষ্ণ হরে রাম খালি বিয়ানে টাকা রাখাম কই এই বাজু ফাটাই বলে দূরে করে কোন নারে তাকবীর। জনাব নিয়াজুল ইসলাম সাহেব 5000 টাকা, জনাব নিয়াজুল ইসলাম সাহেব 5000 টাকা। 2 নম্বর আমার কোন ভাই আছে দেখেছেন একজন পাইলাম 2 নম্বর খেয়া 5000 কোটি টাকা দিনে বলে আল্লাহর করে জান্নাতের টুকরা। নবীজি ফরমায়েন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা তার সম্পত্তি আল্লাহর ঘর জান্নাতের টুকরা খান বানাইয়া যায় আল্লাহ কিয়ামতের ময়দান ওই মসজিদটাকে 10 গুণ বড় জান্নাত তার লাগি জান্নাত বানাইয়া রাখেন সুবহানাল্লাহ। দেখিছেন 2 নম্বর খেয়া আসো ওই জান্নাতের টুকরা সারা যাইতাম। নবীজি ফরমায়েন আলা ইন্না ফিল জান্নাতি খুরাফান তুরা দুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন দুহুরিহা ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফরমান জান্নাতে এখন বালাখানা অট্টালিকা আছে যে ঘরের বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির অবিকুল দেখা যায়, সঙ্গে মরমর আর মুক্তা খচিত পাথর দিয়ে ওই বালাখানা তৈরি। সাহাবায়ে কেরাম বলে দিকার হলা ইয়া রাসূলুল্লাহ ওই অট্টালিকার মালিক কে হইব? আল্লাহর নবী লগেলে ফরমাইন 3 আমল যে মুসলমানের মধ্যে পাওয়া যায়। 1 নম্বর ক্বালা লিমান আতাবাল কালাম, 1 নম্বর যার মুখের বাণী এখন ভালো হয়।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর নবীজি বলেন ক্বালা লিমান আতাবাল কালাম, জবান ওখান তার বালা, জবান ওখান যার বালা। আমার জবানিতে তো বড় ঠেঙ্গা হাসান, তাহলে মানুষ আশ্রয় উঠায় না, খানো আইয়া লইতেও আশ্রয়। এমতে শুরু করলা ইংলিশ অক্সুই নৌ অক্সুই, অস্ট্রেলিয়ান ভাষা, বাইও হরিয়া যায়, বইনও হরিয়া যায়, ছেলেও হরিয়া যায়, ডরাইয়া তার। অথচ সাহাবায়ে কেরাম হলো আদর্শ আর ব্যবহার এত ভালো ছিল। পৃথিবীর জমিনও ইতিহাসও তলোয়ার এবং তীরের দ্বারা বা শক্তি দ্বারা ইসলাম ধর্ম বিজয় পায়নি। বিজয় পাইছে একমাত্র ইসলাম ধর্ম নবীজির আদর্শ আর এখলাক আর সাহাবায়ে কেরামের ব্যবহারে। জোরে কও সুবহানাল্লাহ। ওই নবীজির লগে জান্নাতে যাইতাম, 2 নম্বরে 5000 কোটি টাকা খেয়ে দিতে পারবাই। আমি দোয়া করতাম বুকুত খুব বেশি বেদনা করে, কি 2 নম্বর খেয়ে আসো লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাই হুজাইর মানুষ সারি আগর খারবারি আল্লাহর এক নিয়ামত আগর, আর পয়সা দিতে অত করে দি যাও ওখানে। ইটা তো সম্পদ আল্লাহ সম্পদ দান করছেন। নবীজি ফরমাইন দেখে দুনিয়ার জমিনে দন দৌলত হওয়ার পরে আল্লাহর রাজি খুশি করার লাগি সদকা করে না। ইগুর মতো বকিল দুনিয়াতো নাই আখিরাতেও নাই। দেখো নাউযুবিল্লাহ। আমরার নাম আল্লাহ বকিলের লিস্ট লাগাইতো না, জান্নাতীর লিস্ট লাগাইতো মাতো না কেনে। 2 নম্বর খেয়ে আসো দেখি চাই আল্লাহ তাআলা জান্নাত দিতা বিনা হিসাবে যেতাম। 2 নম্বর খেয়ে আসো 5000 কোটি টাকা দেনেওয়ালা। ওই বিলালে হাফসির মতো জান্নাত যেতাম, দেখি 2 নম্বর খেয়ে আসো 5000 কোটি টাকা দেনেওয়ালা। ইয়সিয়তলা নাই নি, এটা তো সারা মানুষ কি পয়সা আলাম ইলাসিয়তলা নাই নি, বেজান আছে লড়িতরা না মনে হইতরা দিও না, গরম মনে বইনে হইয়া দিছেন টোটালি দিও না। এটা সম্পদ কমিয়ে দিব, আমার আর দামে হাড়ি খান দিতে পারবেন হাসানানুল্লাহ। দেখি চাই 2 নম্বরে খেয়ে আসো নবীজির উম্মত আল্লাহর মুমিন বান্দা 5000 কোটি টাকা দেনেওয়ালা। 2 নম্বর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনি দিবেন না আব্দুল কাদির মাশাআল্লাহ। নাআরা তাকবীর। বাবু দেখি হো নি হব দি তাকবীর গুণ দেব ভাই। আমার তাকবীর আনামাই কি মনে কোনটা কি মানুষ ঢোকাতেই শুনবা। নাআরা তাকবীর। জনাব আব্দুল কাদির সাহেব 5000 টাকা। জনাব আব্দুল কাদির সাহেব 5000 টাকা। 3 নম্বর আমার কোন ভাই 2 জন পাইলাম। 3 নম্বর খেয়ে আসেন 5000 কোটি টাকা দেনেওয়ালা। আমি দোয়া করতাম লা ইলাহা ইল্লাল্লাহ। মুসাফিরের দোয়া আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দেন, আর সদকা লইয়া দোয়া করলে 100ও কবুল। দেখিছেন 2 নম্বর ভাইলাম। 3 নম্বর কোন ভাই আছে আল্লাহ দন দিছেন। নবীজি ফরমায় না সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদুল উম লাউ কানা ফাসিকুন। দেখে আল্লাহ রাস্তার উপরে সদকা খয়রাত করে ইগুর বলা মুসিবত আল্লাহ দূর করিলায়, আর দবিন হায়াতরে বেশি করে বাড়াইয়া দে, সুখময় জিন্দেগি দে, শান্তিওয়ালা জিন্দেগি দে। দেখিছেন 3 নম্বর খেয়ে আসো 5000 কোটি টাকা দেনেওয়ালা। আপনার থেকে কজন লড়া সারা বুঝাই ঠাই কিয়া বই গেলা শয়তানা করে দিস না, দিলে সম্ভব। আল্লাহ কয় বন্দা দিয়া দেখ, আমি আল্লাহ তোর 1 টাকা 10 টাকা দিব। দেখিছেন খেয়ে আসো 3 নম্বরে 5000 কোটি টাকা দেনেওয়ালা কোন মুসলমান আছো? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আব্দুল 5000 টাকা মাশাআল্লাহ। জনাব আব্দুল সত্তার সাহেব জমিনও নাই, বাপর রুয়ার উপরেও ছেলে দিতে। ছেলের নাম কিটা? মুফাসসিল আলী। নাআরা তাকবীর। বিকালে ভাত খাইছেন নি আপনারা? কোনতে দিছেন নি ভাত? যদি উঠো এখানে ওন বুঝাইলাম রে বা কিতে হইবে খাবার, ইমান ওখান তো দিতে হইতো না। নাআরা তাকবীর। জনাব মুফাসসিল আলী সাহেব 5000 টাকা। কারণ বাপর রুহার উপরে 5000 টাকা। 4 নম্বর খেয়ে আসো বাপ নাই মা নাই, তো কি চাই? হ্যাঁ মা বাপে খবর ওলা করি বিয়ে চাইতরা। আমরা দিলা ছোটবেলা বা বাজার থেকে আইতে বিস্কুট লই আইতরানি কত বইয়া চাই। নবীজি ফরমাই খবরও দেওয়ার পরে মা বাপে ওলা আওলাদর হাতে দিয়া চাই যে কোন বালা চাইতা। দেখিছেন 5 নম্বর 4 নম্বর খেয়ে আসেন 5000 কোটি টাকা দিলেন। আমার মা কবর তুই আইসি, আমার বাবা কবর তুই আইসি। দেখি 4 নম্বর খেয়ে আসো 5000 কোটি টাকা দিনেওয়ালা। নবীজি ফরমাই না ওলাদে যখন সদকা খয়রাত করি নাই, আর ওই মা বাবা যখন জাহান্নামের মধ্যে জ্বলয়, রহমতর ফরিস্তা হলে রহমতর বান্ডা হলে মা বাবার কাছে যায়, আর জাহান্নাম থেকে মা বাবার তুলিয়া আনি জান্নাতের করে উঠাইয়া
রহমতর খাঞ্চা হল দেয় ওই সময় এখন মা বাবা অধিকার করেন যে রহমতর ফরিস্তা আমরা রে আল্লাহ জাহান্নামে দিল এখন কোনখানে জন্নত খান্তা দিল রহমতর ফরিস্তা জবাব দেন তোমার আওলাদ জমিনে তুই আসলাই ওই বন্দায় দুনিয়ার জমিনে সদকা খয়রাত করার কারণে আল্লাহ সেই বন্দারে সেই আওলাদর সদকা ওখান কবুল করিয়া তুমি মা বাপরে জাহান্নাম থেকে নাজাত দিয়া আল্লাহ জন্নত আনিয়া দিল সুবহানাল্লাহ ওই সময় এখানে মা বাবা হাত তুলা মারিয়া ওই কবরের মধ্যে চকুর পানি ছাড়িয়া কই নগো আল্লাহ আমি কবর আবার পরেও যখন আমার আওলাদে আমারে ফাউরিছে না আল্লাহ আমি দোয়া করি আর আমার আওলাদ কিন্তু দুনিয়া আখেরাত তো আপনি সুখে শান্তি বানাইও আর আমার আওলাদর লাগি ওলা মানুষ জমিন খাড়া খাড়ি থইরে দয়াল আমার আওলাদ মারা যাওয়ার পরে তার লাগি ওলা মানুষে মাগফিরাতের দোয়া করে সুবহানাল্লাহ।